لي خمسة أكفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى والفاطمة البتول المصطفى والمجتبى والفاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. أما بعد، الحمد لله وكفى، والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله الأصفياء وعلى بنته فاطمة الزهراء وعلى علماء القراء وعلى مشايخ الطريقة الزهراء رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. বাড়ি বাড়ি করো নমন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি যেখানেতে সেই বাড়ির নাও ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দেশেতে যাবি রে মন, সেই দেশের নাই ঠিকানা, কোন ঘরেতে শুইবি রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হইলেন এজিদের ওই জেলখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনার এতিম উম্মত কান্দে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। টিনগাঁও গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত কারবালা স্মরণে আজকের এই পবিত্র মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি উদ্বোধক জনাব অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি সাহেব, সুদূর চট্টগ্রাম থেকে আগত আমার অত্যন্ত প্রাণপ্রিয় হযরত মাওলানা আবুল কাসেম নুরী সাহেব, মাওলানা মাসুদ হোসেন সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, স্থানীয় ময় মুরব্বী এবং এই মজলিসের মধ্যে উপস্থিত নবী প্রেমিক, ওলি প্রেমিক, শহীদানে কারবালা প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক, গাউস প্রেমিক, সুন্নি মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়া ফরজ, ঠিক কিনা? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, নবীজিকে মহব্বত করা, ইমাম হাসান হোসেনকে মহব্বত করা ফরজ। করেন না সুবহানাল্লাহ? খোদার ইবাদত ফরজ, আর এদিকে ইমাম হাসান হোসেনকে মহব্বত করাও ফরজ। কত বড় গুরুত্ব! আমরা চাই খোদার ভালোবাসা। আমার দয়াল নবীজি বলেন, খোদার মহব্বত, খোদার ভালোবাসা পাইতে হইলে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে হাত্তা দিউনি, আমার তাবেদারি করো, আমি যা বলি তা মানো, আমি যেভাবে খাইতে বলি সেইভাবে খাও, যেভাবে চলতে বলি সেইভাবে চলো, যেইভাবে নামাজ পড়তে বলি সেইভাবে নামাজ পড়ো, যেইভাবে ব্যবসা করতে বলি সেইভাবে ব্যবসা করো, যেইভাবে বিবাহ শাদী করতে বলি সেইভাবে করো, যেইভাবে সামাজিক অবস্থা চালাইতে বলি সেইভাবে চালাও, যেইভাবে রাষ্ট্র চালাইতে বলি সেইভাবে রাষ্ট্র চালাও। আমার তাবেদারি করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তুমি এটা করো, আমারে অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে মহব্বত করবে। বলেন না সুবহানাল্লাহ? কত বড় সাংঘাতিক কথা! আমার নবীকে অনুসরণ করলে খোদায় মহব্বত করে। আমার দয়াল নবীজি বলেন, আমার অনুসরণ করলে খোদায় তোমাদেরকে মহব্বত করবে। এরপরে আল্লাহ বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীর তাবেদারি করে আমার মহব্বত অর্জন করো। শয়তান তোমাদের পিছনে লাগা আছে, যদি গুনাহ করো তাহলে আমি ওয়াদা করলাম তোমার গুনাহ আমি মাফ করতে থাকবো। আমার নবীর তাবেদারি করতে থাকো, যদি গুনাহ হয় তাহলে আমি মাফ করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ? আমার নবীর গুরুত্ব কত বেশি! সেই দয়াল নবীজি বলেন, আমার তাবেদারি করলে খোদার মহব্বত পাওয়া যায়। মেশকা শরীফ খুলে দেখেন একখানা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم احب الله من احب حسين, যেই ব্যক্তি ইমাম হোসেনকে মহব্বত করে আল্লাহ সেই ব্যক্তিকে মহব্বত করবে। হুজুরের তাবেদারি করলেও আল্লাহর মহব্বত পাওয়া যায়। আর ইমাম হোসেনকে মহব্বত করলে, ইমাম হোসেনকে ভালোবাসলেও আল্লাহর মহব্বত পাওয়া যায়। আমার হুজুর বলেন, বিবি ফাতেমা, ইন্নী সাম্মাইতু বিনতি হাযিহি ফাতেমা, আমার ছোট মেয়ের নাম রাখলাম ফাতেমা। কিরে বাবা, একটু চা আসে না কেন? ইঙ্গিত চলে আসে না? ওয়াইদ আলী, তুমি আমার অবস্থা জানো না, আমি অসুস্থ মানুষ, একটু তাড়াতাড়ি করে চা নিয়ে আসো। ইন্নী সাম্মাইতু বিনতি হাযিহি ফাতেমা, আমার ছোট মেয়ে নাম রাখলাম আমি ফাতেমা। কেন নাম রাখলাম? লিআন্নাল্লাহ তাআলা ফাত্তামাহা ওয়া মুহিব্বিহা মিনান নার, যেই ব্যক্তি আমার বেটি ফাতেমাকে মহব্বত করবে, ভক্তি করবে, আমি ওয়াদা করলাম আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। বিবি ফাতেমারে মহব্বত করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমি কিতাব আনছি, আমার লিখিত কিতাব হাদিস।
আহলে বায়তের ফজিলত, ইমাম হোসেনের ফজিলত, ইমাম হাসানের ফজিলত, বিবি ফাতেমার ফজিলত, হযরত আলীর ফজিলত, সবগুলি আমার এখানে লেখা আছে হাদিস শরীফ দিয়ে। আমার হুজুর বলেন, ইন্নামা মাসালু আহলে বাইতি, আমার আহলে বায়ত, আমার আহলে বায়ত, আহলে বায়ত মানে পরিবার। আমার পরিবারের মধ্যে যারা আছে, ইমাম হাসান হোসেন, বিবি ফাতেমা, হযরত আলী, ওনাদেরকে নিয়ে আমার পরিবার, বিবিগণ তো আছে। আমার হুজুর বলেন, আমার পরিবারস্থ যারা আছে তারা হইল হযরত নূহ নবীর কিস্তির মতো। বলেন না সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির মতো। মান রাকিবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা তুফান থেকে নাজাত পেয়েছে, যারা উঠে নাই তারা ডুবে মরেছে। ঠিক তেমনি ভাবে আমার আহলে বায়ত হইল কিস্তির মতো, যারা আমার এই আহলে বায়তকে ধরে থাকবে তারা নাজাত পাবে, যারা আমার আহলে বায়তকে ছেড়ে দিবে তারা জাহান্নামে ডুবে মরবে। এই হাদিস সহিহ হাদিস। ওয়ামান তাখাল্লাফা আনহা, আমার আহলে বায়ত থেকে যারা বিমুখ হবে, আমার আহলে বায়তের সঙ্গে শত্রুতা করবে, গারাক, সে ডুবে মরবে, সে জাহান্নামী হবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এজিদে কি আমার নবীর বংশের সাথে দুশ্মনী করছে না দুষ্টি করছে? দুশ্মনী। হ্যাঁ, তাহলে ডুবে মারা গেছে, সে জাহান্নামী। এজিদ ওলীদ জাহান্নামী লানাতুল্লাহ। যারা এজিদকে লানাতুল্লাহ বলবে না তারা মুমিন না। ইমাম জালালউদ্দিন সৈয়দী, ইমাম গাজ্জালী, ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই এক বাক্যে ফতোয়া দিয়েছেন, ইমামগণ মুজতাহিদগণ, এজিদের নাম নিতে হইলে লানাতুল্লাহ বলতে হবে, না হইলে মুমিন হবে না। নবীর বংশের সাথে দুশ্মনী করেছে, সে জাহান্নামী হয়ে গেছে। ইমাম হোসেন যেদিন জন্ম হওয়ার 9 মাস আগে আমার হুজুর বলে দিলেন, ফাতেমার ঘরে আমার এক নাতি পয়দা হবে। পারেন না সুবহানাল্লাহ। জন্মের 9 মাস আগে আমার হুজুর বললেন, ইন্না ফাতেমাতা তালিদু গোলামা, আমার এই ফাতেমার ঘরে আমার এক নাতি পয়দা হবে। পারেন না সুবহানাল্লাহ। নাতি, নাতনি না, নাতি পয়দা হবে। 9 মাস পরে ইমাম হোসেন পয়দা হইলেন। আমার হুজুর কেমনে জানলেন নাতি পয়দা হবে? পারেন না সুবহানাল্লাহ। এটার নামে ইলমে গায়েব। আল্লাহ নবীকে গোপনে গায়েবের সংবাদগুলি দিয়ে দেয়। পারেন না সুবহানাল্লাহ। 9 মাস পরে দেখা গেল ইমাম হোসেন পয়দা হয়ে গেল। আমার হুজুর, ওনার এক শাশুড়ির নাম হইল উম্মুল ফজল, ফজলের মা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ওনার নাম আতিকা বিনতে আসাদ। উম্মুল ফজল স্বপ্ন দেখেছিলেন রাসূলের পাকের শরীরের একটা টুকরা গোশত মুবারক ওনার কোলের মধ্যে পড়ে গেছে। উনি ভয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাআইতু হুলুমা মুনকারা, হুজুর আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমার হুজুর বললেন, ওমা হুয়া, কি স্বপ্ন? হুয়া আসাদ্দু, বড় শক্ত স্বপ্ন। আমার হুজুর বলে, শক্ত স্বপ্ন কি? তখন তিনি বললেন, হুজুর ইন্নী রাআইতু কাতআতান কুতিয়াত মিন জাসাদিকা ওয়া ওযিয়াত ফি জাহরি, হুজুর আপনার শরীরের এক টুকরা গোশত খসে পড়েছে, আমার কোলের মধ্যে এসে পড়েছে, হুজুর এই ভয়ঙ্কর স্বপ্ন। আমার হুজুর বললেন, সাথী ভয় করো না, ডরাইও না, আমার ফাতেমার ঘরে এক নাতি আসতে আছে, এই নাতি তোমার কোলে প্রথমে যাবে। আমার এই নাতিরে প্রথম তুমি কোলে নিবে।
আর কারোই ভাগ্য নাই। হযরত উম্মুল ফজল পাহারা দিতে আছেন। বিবি ফাতেমাকে যাইয়া জিজ্ঞাসা করলেন, ফাতেমা কোন খবর আছে কিনা? কয় না। হোসেন হাসান মাত্র কয়টা হইল? 15 দিন হয় নাই। হাসান জন্ম নিয়েছে 15 দিন হয় নাই, এত তাড়াতাড়ি কিসের খবর? ঠিক 15 দিন না যাইতে ইমাম হোসেন মা ফাতেমার গর্ভে চলে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসানের জন্মের 15 দিন পরে ইমাম হোসেন মাতৃগর্ভে চলে আসলেন। 15 দিন পরে খবর নিয়ে জানলেন তিনি গর্ভবতী হয়েছেন। আমার হুজুর বলেন 3 জন মেয়ে লোকের হায়েজ নেফাস নাই, সমস্ত মেয়ে লোকের হায়েজ নেফাস আছে। হযরত বিবি হাওয়ার হায়েজ নেফাস হতো, কিন্তু আমার হুজুর বলেন 3 জন মহিলার হায়েজ নেফাস নাই। একজন হইল বিবি মরিয়ম, আরেকজন হইল আমার আম্মা জান হযরত ফাতেমা, হযরত আমেনা, আরেকজন হইল আমার বেটি ফাতেমা। এই 3 জনের হায়েজও নাই, নেফাসও নাই। There was no bleeding for 3 women. First Bibi Maryam, second Bibi Amina, third Bibi Fatima. সুবহানাল্লাহ। এই জন্য আমার হুজুর বলেন ফাতেমার নাম রাখলাম আমি তাহেরা, মুতাহহারা, তাইয়্যিবা, জাকিয়া, নফিসা, জাহরা, বতুল, ফুলের কলি, পাক পবিত্র, কোনদিন ব্লিডিং হবে না। বলেন না সুবহানাল্লাহ। উম্মুল ফজল বলেন আমি পাহারা দিয়ে রাখলাম। কবে ওনার ঘরে সন্তান হবে? 9 মাস পরে ইমাম হোসেন পয়দা হইলেন। হযরত উম্মুল ফজল বলেন আমি প্রথম কোলে নিলাম। আমি কোলে নিয়ে দেখি শরীরের মধ্যে কোনো নাপাকি নাই, শরীরের মধ্যে কোনো ময়লা নাই, রক্ত নাই। বিবি ফাতেমা অসুস্থ, ইমাম হোসেন অসুস্থ, পাক পবিত্র। তবু আমি কাপড় দিয়া লেপটাইয়া আমার দয়াল নবীর দরবারে দৌড় দিলাম, নিয়ে আমার হুজুরের কোলের মধ্যে দিলাম। হুজুর 9 মাস আগে আপনি বলেছিলেন ফাতেমার ঘরে নাতি হবে, আপনার কথা তো সত্য সত্য হয়ে গেল, নাতি পয়দা হয়েছে, আপনি কোলে তুলে নেন। হযরত উম্মুল ফজল বলেন আমি হুজুরের কোলে ইমাম হোসেনকে দিয়ে আমি এক নজরে চাইয়া রইলাম। ওয়া মিন্নি ইলতিফাতা, আমি এক দৃষ্টিতে চাইয়া রইলাম হুজুরে কি করে। আমি দেখলাম আমার হুজুর ইমাম হোসেনকে কোলে নিয়া প্রথম ইমাম হোসেনের মুখের মধ্যে নিজের জিহ্বা মুবারক ঢুকাইয়া দিলেন। ইমাম হোসেন চুষে চুষে আমার নবীজির লালা মুবারক খাইলেন। আমার হুজুর বলেন আমার হুসাইন মায়ের দুধ খাওয়ার আগে আমি নবীর লালা মুবারক খেয়েছি। আমার হুজুর বলেন যার পেটের মধ্যে আমার পেশাব মুবারক গিয়েছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, যার পেটের মধ্যে আমার রক্ত মুবারক গিয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, যার পেটের মধ্যে আমার পেশাব গিয়েছে 7 পুরুষ পর্যন্ত মেশক আম্বরের সুগন্ধি বের হয়েছে। 7 পুরুষ পর্যন্ত পেটের কোনো অসুখ নাই। করেন না সুবহানাল্লাহ। আমার হুজুর মাথা হইতে পা পর্যন্ত সব নূর। করেন না সুবহানাল্লাহ। আমার হুজুর দেখতে মানুষের মতো, কিন্তু মূলে তিনি মানুষ না, সুরতে মানুষ। করেন না সুবহানাল্লাহ। মূলে হইল নূর, সুরতে হইল মানুষ। এই জন্য আমার হুজুরের নাম নূরে মুজাসসাম, দেহধারী নূর। মানুষের দেহ ধারণ করে খোদার নূর দুনিয়াতে তো শিবে এনেছে। করেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ওয়া আনা হাবিবুল্লাহ, ওয়া আনা নূরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মুসার লকব কলিমুল্লাহ, ঈসার লকব রুহুল্লাহ, আমি নবীর লকব হইল হাবিবুল্লাহ, নূরুল্লাহ। আমি আল্লাহর নূরের জ্যোতিতে পয়দা, অংশ দিয়া নয়। আল্লাহর নূরের জ্যোতি, ঝলক, ফোকাস, ফয়েজ, আল্লাহর নূরের ফয়েজের দ্বারা আমি পয়দা হয়েছি। করেন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করার দরকার আছে কিনা?
আছে কিনা? 1400 বছর পর্যন্ত এই ঈমান আমাদের আছে। সবাই বলে নবী নূরের পয়দা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, the first thing has Allah created was my light, was my nur. Ana nurun min nurillah, I am nur from the nur of Allah. Wa kullu shay'in min nuri, and everything has been created from my nur. আমি আল্লাহ নূরে পয়দা, আর আমার নূরে বিশ্ব জাহান পয়দা। বলেন না সুবহানাল্লাহ। এগুলি হাদিসের কথা। 1400 বছর পরে হালে এসে কিছু কিছু লোক, বিভ্রান্ত লোক, বাতিল আকীদা হয়ে গেছে, তারা বলে না আমাদের মতো যখন মানুষ তো মাটির পয়দা, সুতরাং নবীও মাটির পয়দা। করেন না নাউযুবিল্লাহ। আমার হুজুর বলেন আদম আলাইহিস সালাম মাটির পয়দা, বিবি হাওয়া মাটির পয়দা নয়, বিবি হাওয়া হইল হাড্ডির পয়দা। হযরত ঈসা আলাইহিস সালাম হইল রূহের পয়দা, আমি হইলাম নূরের পয়দা, তোমরা হইলা বীর্যের পয়দা। মানুষ 5 রকম। করেন না সুবহানাল্লাহ। সব মানুষের এক পাল্লে দিয়ে আপনি দুরুস্ত হবে না। আদম কি বীর্যের পয়দা? আদমের বীর্যের পয়দা? যদি বীর্যের পয়দা বলেন তাহলে আদমের বাবার কি নাম, মার কি নাম? বিবি হাওয়া যদি বীর্যের পয়দা হয় তাহলে ওনার বাপ আছে। বিবি হাওয়ার তো বাপ নাই, বীর্য আসবে কোত্থেকে? হযরত ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, বীর্য আসবে কোত্থেকে? এই জন্য আমার হুজুর বলে আদম হইল মাটি, বিবি হাওয়া হইল হাড্ডি, হযরত ঈসা আলাইহিস সালাম হইল রূহ। এখানে বীর্যের কোনো গন্ধ নাই। আমি নূরের পয়দা, তোমরা হইলা বীর্যের পয়দা। আল্লাহ ইচ্ছা করলে মাটি দিয়েও মানুষ বানাইতে পারে, পারে কিনা? যেমন আদম হাড্ডি দিয়েও মানুষ বানাইতে পারে, যেমন বিবি হাওয়া রূহ দিয়েও মানুষ বানাইতে পারে, যেমন হযরত ঈসা নূর দিয়েও মানুষ বানাইতে পারে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেন না সুবহানাল্লাহ। এখন এসে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তিনি তো আমাদের মতো মানুষ, সুতরাং তিনিও আমাদের মতো বীর্যের পয়দা। করেন না নাউযুবিল্লাহ। আমার হুজুর বলে না, বীর্যের পয়দা হইলে মার গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য থাকবে, 40 দিন পরে দিয়া আবার এটা রক্ত হবে, এরপরে 40 দিন পরে যায় এটা মাংস হবে। এই 3 40 120 দিন, 120 দিনের মধ্যে দেহ তৈরি হয়ে যায়। এক ফোঁটা পানি এটা থেকে এত বড় দেহ তৈরি হয়। 120 দিন পরে তার ভিতরে রূহ আসে আরেক দেশের থেকে, অসীম দেশের পাখি তার ভিতরে আসে। একটা ফেরেশতা মুঠ করে রূহ নিয়ে আসে, রূহ জগৎ থেকে রূহটা ধরে নিয়ে আসে, মার গর্ভের ভিতরে যায়, মার রেহেমের ভিতরে রূহটা ওই শরীরের ভিতরে দিয়ে আসে, মার গর্ভের ভিতরে সন্তান, সন্তানের ভিতরে রূহ দিয়ে আসে ফেরেশতায়। করেন না সুবহানাল্লাহ। কোনো অপারেশন লাগে না, ফেরেশতার কাছে অপারেশন লাগে না। ফেরেশতা মায়ের গর্ভে ঢুকতে পারে, মায়ের গর্ভে সন্তান আছে, সন্তানের ভিতরেও ঢুকতে পারে। এই সন্তানের ভিতরে ঢুকে তার মধ্যে রূহটা আবদ্ধ করে দেওয়া যায়, খাঁচার মধ্যে ভরে দেওয়া যায়। এই রূহ আর উড়াল দিতে পারে না, যতদিন দুনিয়াতে থাকে এই খাঁচার মধ্যে আবদ্ধ থাকে। আবার যখন যাওয়ার সময় হয় আরেক ফেরেশতা আসে, নাম আজরাইল। আজরাইলে আসে আবার রূহটারে মুঠ করে নিয়ে যায়, হয় ইল্লিনে না হয় সিজ্জিনে বন্দি করে। যদি ছেড়ে দেয় তাহলে পাখি উড়াল দিয়া কোথায় চলে যাবে খবর থাকবে না। অসীম দেশের পাখি মাটির শরীর মাটিতে পড়ে থাকে, রুহুর জগতে রুহু চলে যায়, কবরের মধ্যে গেলে রুহু জগৎ থেকে কানেকশন হয়ে যায়। এই জন্য কবরের মধ্যে গেলে আবার জিন্দা হয়ে যায়। মরণের পরে দিয়া বলে লাশ, যখন কবর দেয় তখন আর লাশ বলে না, তখন কব মুর্দা, তখন বলে কি মুর্দা। যখন মারা যায় তখন তারে কেউ আসসালামু আলাইকুম বলে না, মরা লাশ পড়ে আছে, কেউ সালাম দেয় না, আসসালামু আলাইকুম। মরা মানুষের কেউ সালাম দিছে? দেয় না। কেন? যখন কাফন পরাইলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন, মাটি দেওয়া হইল, মাটি দেওয়ার পরে দিয়ে জিয়ারত করবেন,
তখনই বলতে হবে আসসালামু আলাইকুম। বলা লাগে কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যতক্ষণ দুনিয়াতে ছিল এতক্ষণ মুর্দা, যেই মাত্র কবরে শোয়া দিয়েছো হয়ে গেল জিন্দা। এখন জিন্দা মানুষের সালাম দাও আসসালামু আলাইকুম। আমার নবীও জিন্দা, এই জন্য আমরা মিলাদকে আমি বলি ইয়া নবী সালাম আলাইকা। করেন না সুবহানাল্লাহ? আমরা কেন সালাম আলাইকা বলি? যারা ওয়াহাবি তাদের গালে জুতা মারার জন্য। তারা বলে আমার নবী মরে গেছে। করেন না নাউযুবিল্লাহ? কোন কিতাবে লেখা আছে সব আমি বলে দিব। একটা কিতাবের নাম আছে তাকবিয়াতুল ঈমান, লেখকের নাম হইল ইসমাইল দেহলভী। সে বলছে নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। কিও তুমি কোন এজিদের গোষ্ঠী হইলে? তোমার বাবার সম্বন্ধে এই কথা কোনোদিন তো বললা না। আমার বাবা শাহ আব্দুল গনি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, এরকম কথা তো তোমার কিতাবে কোনোদিন নাই। নবীর সম্বন্ধে কেন এই কথাটা বললা? বুঝা গেল বেশি পণ্ডিত হইয়া আত্মাহিয়া তো ভুলে গেছো। আমার নবীর সম্বন্ধে তুমি কটু মন্তব্য করো, কিন্তু তোমার বাবার সম্বন্ধে তো কোনোদিন এই কথা বলো নাই। তাহলে বুঝা গেল তুমি সঠিক না, তুমি বেঈমান বেদিন। যখন কবরে যায় তখনই জিন্দা হয়ে যায়। ফেরেশতারা ওয়ায়ুজলিসানিহি আও ইউকঈদানিহি, তাদেরকে বসায়া কথাবার্তা বলে। তখন সে আরবি ভাষায় কথা বলে। বাংলাদেশের মধ্যে অক্ষর জানে না, ক খ গ ঘ লিখতে পারে না। ওই ব্যক্তি কবরের মধ্যে গেলে আরবি ভাষা শিখে। হিন্দুও আরবি ভাষা বলবে, বৌদ্ধ আরবি ভাষা বলবে, সবাই আরবি ভাষা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাষা হয়, কবরে গেলে এক ভাষা হয়ে যাবে আরবি। আমার নবী আরবি, খোদার কোরআন আরবি, জান্নাতীদের ল্যাঙ্গুয়েজ হবে আরবি, এবং যারা কবর যাবে কবরবাসীদের ল্যাঙ্গুয়েজ হবে আরবি। এই জন্য আরবি ভাষাটা হইল সর্ব উৎকৃষ্ট, আল্লাহর কাছে পছন্দনীয়, সবচেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এই যে মানুষের মধ্যে রুহু আসে, আবার রুহু চলে যায়, ওখানে রুহু থাকে, কবরের মধ্যে শরীর থাকে, ওখান থেকে কানেকশন লাগাইয়া দেয়। কানেকশন লাগাইলে জ্বলতে থাকে। কোথায় হইলো জেনারেটর, কোথায় হইলো টিউব। টিউব জ্বলে কিনা? জ্বলে। শুধু একটা দুইটা তার নেগেটিভ এন্ড পজিটিভ লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে জ্বলে গেল। কিন্তু ওই জেনারেটরের খবর নাই। তোমার জেনারেটর রুহু জায়গাতে বসে রয়েছে, কবরের মধ্যে কানেকশন লাগাইয়া দেয়, কেউই দেখে না। সঙ্গে সঙ্গে মুর্দা আবার জিন্দা হয়ে যায়। করেন না সুবহানাল্লাহ? এগুলো আমাদের বিশ্বাস করার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমি কথা বলতে চেয়েছিলাম, বিবি উম্মুল ফজল বলেন, ইমাম হোসেনকে আমার দয়াল নবীজির কোলের মধ্যে বসাই আমি এক নজরে দেখে আছি। ফরতাম হুজুরে হাসলেন, জিহ্বা মুবারক ইমাম হোসেনের মুখে ঢুকাইয়া দিলেন। তবররুক, প্রথমে এটাকে হাঙ্কা বলা হয়, তাহনিক আরবিতে বলা হয়। আমার হুজুর বলেন, তোমার ঘরে যদি বাচ্চা হয় তাহলে মুখে মধু দেওয়ার আগে ডাক্তাররা এখন মার বুকে শাল দুধ খাওয়াইও, মধু ভরে খাওয়াইও। শাল দুধের বেশি দাম, এটা হলো ডাক্তারি বিদ্যা। আমার হুজুরে বলে, মার শাল দুধ খাওয়ার আগে যদি তুমি কোনো বুজুর্গ মানুষ পাও, তাহলে বুজুর্গ মানুষের মুখের মধ্যে একটু মধু দিয়া হোক, অথবা একটু খেজুর দিয়া হোক, একটু খুরমা দিয়া হোক, এইটা সিবাইয়া এই রসটা বাচ্চার মুখে যদি দাও, তাহলে ওই বুজুর্গের স্বভাব চরিত্র তার মধ্যে এসে যাবে। পারেন না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার। হযরত উম্মুল ফজল বলেন, আমি চাইয়ে নিলাম, হুজুরে এই কারবার করলেন, একটু মুস্কে হাসি দিলেন। এরপরে দেখি আমার হুজুরে কাঁদতে আরম্ভ করলেন। ওয়াহুয়া ইয়াবকি, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা লাকা মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদতেছেন? আমার হুজুর বললেন, উম্মুল ফজল, আমার নাতিকে পেয়ে আমি খুশি হইলাম, একটু মুস্কি হাসি দিলাম। এখনই জিবরাইল আমার কাছে আতানি জিবরাইল ওয়া আখবারানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, আমার এজিদা গোষ্ঠীর মতো
কিছু কুলাঙ্গার উম্মত হবে, নামে মুসলমান হবে, মুখের মধ্যে দাড়ি হবে, মাথার মধ্যে পাগড়ি হবে, টুপি আছে, নামাজও পড়বে, মেসওয়াকও করবে, আজানও দিবে, দিলাগুলোকে নিবে, কোনো কমতি নাই। কিন্তু এরা হইল বেঈমান বেদিন। তাদের এই টুপি, তাদের এই দাড়ি, এইটা জান্নাতে নিবে না, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার বেটা ইমাম হুসেনকে তারা শহীদ করে দিবে। উম্মুল ফজল, আমার নাতি আজকে পয়দা হইল, আমার কোলে আসলো, আজকে আমি খবর দিয়ে দিলাম আমার এই নাতি শহীদ হওয়ার জন্য পয়দা হয়েছে। করেন না সুবহানাল্লাহ? রাষ্ট্র হয়ে গেল। আমার হুজুর ঘোষণা দিলেন আমার উম্মতের মধ্যে কিছু কুলাঙ্গার, তারা আমার এই বেটাকে শহীদ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাইয়াকতুলু ইবনাকা হাযা, হুজুর আপনার এই বেটাকে কে শহীদ করবে? আমার হুজুর বলেন, ইন্না রাজুলাম মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ ওয়া হুয়া ইয়াকতুলু ইবনি হাযা। 26 বছর আগে আমার হুজুর বলে দিলেন, উমাইয়া বংশের মধ্যে একটা ছেলে পয়দা হবে, তার নাম হবে ইয়াজিদ, সে আমার এই বেটাকে শহীদ করে দিবে। হুজুর কোন জায়গাতে? মক্কায় না মদিনায়? কোন জায়গাতে? আমার হুজুর বললেন, কারবালার ময়দানে। করেন না সুবহানাল্লাহ? আমার হুজুরের নাম রেখে গেলেন কারবালা। কারবালার মধ্যে আমার এই নাতিকে শহীদ করবে। মদিনা শরীফ থেকে মদিনা শরীফ 500 কিলোমিটার, মদিনা শরীফ থেকে কারবালা হলো 600 কিলোমিটার। আমি এগুলি ভ্রমণ করেছি, 600 কিলোমিটারের রাস্তা। আমার হুজুর বললেন, কারবালার ময়দানের মধ্যে আমার এই নাতিকে জবাই করা হবে, শহীদ করা হবে। এবং উমাইয়া বংশের একটা কুলাঙ্গার, একটা ফুকরা বলা হয়, গোলায়েম, আরবিতে বলা গোলায়েম, বদঅভ্যাস, বদ চরিত্র, খারাপ চরিত্রের একটা ছেলে হবে। ওই ছেলেটা আমার নাতিকে শহীদ করে দিবে। ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা। হে উম্মুল ফজল, হযরত জিবরাইল আমাকে সংবাদ দিলেন, এক মুঠ মাটিও আমার কাছে দিয়া গেলেন। কারবালার এক মুঠ মাটি আমাকে দিয়া গেলেন, লাল রক্তবর্ণ এক মুঠ মাটি আমাকে দিয়া গেলেন। আমার হুজুর এই কথা বলে বিবি উম্মে সালমাকে ডাক দিলেন, ও বিবি উম্মে সালমা তুমি আসো। উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, তোমার কাছে মাটিগুলি রাখো। করেন না সুবহানাল্লাহ? হুজুরের বিবি আমাদের মা, তখন ওনার বয়স 35 থেকে 37 বছর বয়স। বিবি উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, উম্মে সালমা, এই সালমার মা। তাহলে ওনার এক ছেলের নাম সালমা ছিল। হে সালমার মা, এদিকে আসো। এই এক মুঠ মাটি জিবরাইল আমাকে দিয়ে গেছে, আমি তোমার কাছে আমানত রাখলাম। যেই দিন এই মাটির থেকে রক্ত বাহির হবে, এই মাটিগুলি যেই দিন রক্ত হইয়া যাবে, সেই দিন আমার নাতি ইমাম হোসেন কারবালায় শহীদ হবে। তুমি একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখবে, যেই দিন এই বোতলের ভিতরে এই মাটিগুলি রক্ত হয়ে যাবে, সেই দিন আমার ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। করেন না সুবহানাল্লাহ? ওয়াহেদ আলী আমাকে প্রশ্ন করে বসছে, মনে হয় যেন গানের বালা। অন্যান্যদেরকে মাটি না দিয়া হুজুরের বিবি তো আরো ছিল। সবচেয়ে কম বয়সের বিবি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় হযরত আয়েশা সিদ্দিকার বয়স হইল 13 বছর। 13 বছরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা, ওনার কাছে মাটিগুলি দেওয়ার দরকার ছিল, কারণ ওনার হায়াত বেশি হবে। আমার হুজুর বিবি আয়েশার কাছে মাটি দিলেন না, উম্মে সালমার কাছে মাটিগুলি দিয়ে গেলেন। কেন? কারণ আমার হুজুর জানেন হুজুরের বিবিগণ কে কখন মারা যাবেন। হুজুরের বিবিগণ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার ইন্তেকালের পর আপনার বিবিগণের মধ্যে আমাদের মধ্যে প্রথম কে আপনার সাথে মিলিত হবে? সুবহানাল্লাহ। কে আপনার সাথে মিলিত হবে প্রথম? এই কথাটার অর্থ হইল, হুজুর আমরা তো সবাই জান্নাতি, আমরা সবাই জান্নাতি, আমাদের কোনো আশঙ্কা নাই। এখন কোন দিন আপনার সাথে মিলিত হব? কে মিলিত হবে এই ভাগ্যবতী মহিলাকে? আমার হুজুর বললেন, যার হাত লম্বা সেই প্রথম মারা যাবে। আমার হুজুরের কথা বুঝতে
সাধারণ মানুষের কাম নয়, বহুত বিজ্ঞ বিজ্ঞ লোকের দরকার। আমার হুজুর বললেন, যার হাত লম্বা সে প্রথম মারা যাবে আমার পরে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাড়াতাড়ি করে দড়ি আনলাম, দড়ি আইনা হাত মাপতেছি, কার হাত তো দূরে লম্বা। প্রথম আমার হাত মাপলাম, আমার হাত মাইপটা সমস্তদের হাত মাপলাম। হাত মাপতে মাপতে তাইয়া দেখি হুজুরের বিবিজনের মধ্যে সবচেয়ে বৃদ্ধা হযরত সাউদা। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একেবারে বয়স্ক হয়ে গেছে, 70 বছর বয়স। ওনার হাত মাপলাম, ওনার হাত মাইটা দেখি ওনার হাত সবচেয়ে লম্বা। আমরা সবাই বললাম, হুজুরের পরে দিয়া বিবি সাউদা ইন্তেকাল করবে, বয়সও হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, প্রথম তো মরণ ওনারই কথা, আমরা জুয়ান, আমরা একটু ঘরে মারা যাব। আমরা সবাই সিদ্ধান্ত করলাম, হুজুরের কথার অর্থ হইল যার হাত লম্বা উনি মারা যাবে। এখন বিবি সাউদারে সবাই বলে, আপনি তো প্রথম আমার হুজুরের সঙ্গে মিলিত হবেন, আপনার কত ভাগ্য ভালো, আমরা যদি যাইতে পারতাম, কিন্তু যাওয়ার তো কোনো উপায় নাই। আমার হুজুর বলছে আমাদের কারো মৃত্যু হবে না, আপনার মৃত্যু আগে হবে, এই জন্য আপনি আগে যাইয়া কবরে আমার হুজুরের সাথে দেখা করবেন। এই কথা বলতে বলতে চলে গেল 6 মাস, 7 মাস, 8 মাস। যাওয়ার পরে দিয়া দেখি আমাদের মধ্যে, আমাদের বিবিগণের মধ্যে একজনের নাম হল জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তেকাল করে গেলেন। উনি ইন্তেকাল করার পরে যে আমরা বললাম, কি আমার হুজুরে বললো যার হাত লম্বা সে মারা যাবে আগে, আর ওনার হাত তো লম্বা না। বিবি সাউদা মারা গেলেন না, উনি রয়ে গেলেন। জয়নব বিনতে জাহাশ, উনি মারা গেলেন কেন? ওনার হাত তো লম্বা না। তখনই আমরা চিন্তা করলাম, হুজুরের কথার অর্থ কি? আমরা হুজুরের ঘরের মানুষ হয়ে হুজুরের কথার অর্থ বুঝি না। তখন পরামর্শ করে সবাই চিন্তা করলাম। চিন্তা করতে করতে হঠাৎ করে আমাদের মাথার মধ্যে খেয়াল আসলো, আরে হাত ধরা, হাত লম্বার অর্থ হইল যে বেশি দান করে, দান সকাত করে, খয়রাত করে। আমাদের মধ্যে বিবি জয়নবের মতো এমন খয়রাত আর কেউই করে না, করেন না? সুবহানাল্লাহ। হাদিসের শব্দ দিয়া কোন মশলা বাহির করা যায় না। হুজুরে বলছে যার হাত লম্বা, এইটা যদি এই হাত মনে করে তাহলে হাদিসের অর্থ হবে না, ঠিক না বেটি? হাদিস বুঝতে হলে সেরকম মানুষ লাগবে। আমি আর আব্দুল জলিল, আব্দুর রশিদ, আমরা হাদিসের মর্ম বুঝি না, এই জন্য আমাদের জিজ্ঞাসা করা লাগে, ইমাম আবু হানিফা আপনি কি বলেন, এই হাদিসের কি অর্থ? অর্থ তো একটা আছে, আমি বুঝি, মর্ম কি? এই হাদিসের মর্মখানা আমাকে বুঝাইয়া দেন। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমরা হাদিসের অর্থ বুঝি হাত লম্বা, কিন্তু হাদিসের মর্ম বুঝি নাই। হাদিসের মর্ম বুঝলাম উনি ইন্তেকাল করার পরে, তখন বুঝলাম এইটার মর্ম হইল যিনি দান সকাত বেশি করে। কথাটা প্রাসঙ্গিক বললাম। হযরত উম্মে সালমার কাছে মাটি দিলেন, আমার হুজুর বুঝাইয়া দিলেন, ইমাম হুসেন যেই দিন শহীদ হবে তোমরা কেউ থাকবে না দুনিয়াতে, বিবি উম্মে সালমা একমাত্র জীবিত থাকবে। সুবহানাল্লাহ। যখন বিবি উম্মে সালমার কাছে মাটি দিলেন, এই উম্মে সালমা খেয়াল রাখবা, যেই দিন এই মাটি রক্তে পরিণত হবে সেই দিন আমার ইমাম হোসেন শহীদ হবে। বিবিগণ আলোচনা করতে আরম্ভ করলেন, ইমাম হোসেন কোন দিন শহীদ হবে এটা তো আমরা জানি না, কিন্তু একটা জিনিস জানতে আছি, ইমাম হোসেনের শহীদ হওয়ার সময় আমরা কেউ বেঁচে থাকবো না, একমাত্র বেঁচে থাকবে বিবি উম্মে সালমা। আমার হুজুর কেমনে জানেন কে কতদিন বাঁচবে? আমার হুজুর বলেন, আমি জানি, কারো কাছে আমি বলি না। সুবহানাল্লাহ। আমি ইলমে গায়েব জানি, কে কোন দিন মারা যাবে সেটা আমি জানি, কিন্তু আমি বলি না কারো কাছে, এটা নিয়ম নাই, আকারে ইঙ্গিতে আমি বলে যাই। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর ইঙ্গিতে বললেন, হে আয়েশা তুমি একটা দোয়া করবা। হুজুর কি দোয়া? সব সময় তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন রা'সিস সিত্তিন ওয়া আমারাতাস সিবিয়ান। হে খোদা, আমি 60 হিজরির ঘটনার থেকে পানা চাই। 60 হিজরির শেষের মাথায় যাইয়া যেই ঘটনা ঘটবে এগুলির থেকে তোমার কাছে পানা চাই। ও আমারাতাস সিবিয়ান, শুকরার রাজত্বের থেকে পানা চাই।
ছোকরারা যখন রাজত্ব করতে আরম্ভ করবে, দুশ্চরিত্র যুবকেরা যখন রাজত্ব পরিচালনা করবে, এর আগে যেমন তোমার আল্লাহ উঠাইয়া নিয়ে যায়, হে আয়েশা তোমার আমি এই দোয়াটা শিখাইয়া দিয়ে গেলাম, করেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি কেবল বলতেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি সিদ্দিন ওয়া আমারাতাস সিবিয়ান। আবার হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, এই আবু হুরায়রা এদিকে আসো, তোমার ওই দোয়াটা শিখিয়ে দিলাম, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি সিদ্দিন ওয়া আমারাতাস সিবিয়ান। 60 হিজরির ঘটনার থেকে পানা চাই এবং যুবক দুশ্চরিত্র যুবকদের রাজত্বের থেকেও পানা চাই, তুমিও করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও পড়তে আছি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমিও পড়তে আছি। পড়তে 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 প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, চতুর্থ হিজরি, হযরত ইমাম হোসেন চতুর্থ হিজরিতে জন্ম। এই গন্তে গন্তে 40 হিজরি, 45 হিজরি, 50 হিজরি, 55 হিজরি, 60 হিজরি কাছাকাছি আসবে। দেখা গেল 60 হিজরির আগে হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা সিদ্দিকা দুজনের ইন্তেকাল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনের আমার দয়াল নবী আগে উঠাইয়া নিয়ে গেছে। আয়েশা 60 হিজরিতে যেমন তুমি দুনিয়াতে না থাকো, আবু হুরায়রা 60 হিজরিতে যেমন তুমি দুনিয়াতে না থাকো, আমি শিখাইয়া দিয়ে গেলাম, খোদারে কও এর আগে যেন উঠাইয়া নিয়ে যায়। আমার হুজুরে জানেন এই দুইজন 60 হিজরি পর্যন্ত জিন্দা থাকবে না। করেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর ইলমে গায়বের দলিল। ইতিহাস বলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 58 হিজরিতে। জানাজা পড়াইলেন হযরত আবু হুরায়রা। এর পরের বছর হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে। 60 হিজরি আর কেউ পাইল না। 60 হিজরিতে এজিদ সিংহাসনের মধ্যে বসলো রজব চন্দ্রের 5 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, কত? 7। হ্যাঁ, 60 হিজরির 7ম মাসে আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল। এজিদ সিংহাসন দখল করলো। আমার হুজুর বলছে 60 হিজরির শেষের দিকে দুশ্চরিত্র যুবকেরা রাজত্ব হাতে নিবে। দুশ্চরিত্র যুবকেরা রাজত্বের ক্ষমতা দখল করবে। এই জন্য আবু হুরায়রা, আয়েশা তোমাদেরকে বলতেছে তোমরা যেন ওই সময় দুনিয়াতে না থাকো, এই ঘটনা তোমরা বরদাস্ত করতে পারবে না। কথাটা বলতে চেয়েছিলাম কি, হযরত উম্মে সালমার কাছে যে মাটি দিয়া গেল, দেখা গেল 60 হিজরির আগে দিয়া, এজিদের সিংহাসনে বসার আগে দিয়া হুজুরের বিবি সব গুণের ইন্তেকাল হয়ে গেছে, ইনক্লুডিং হযরত আয়েশা সিদ্দিকা। এর আগে দিয়ে সবাই ইন্তেকাল করছেন। সর্বশেষ হযরত আয়েশা সিদ্দিকা, রয়ে গেছে মাত্র একজন, বিবি উম্মে সালমা। বিবি উম্মে সালমা 59 হিজরিতেও ইন্তেকাল করেন না, 60 হিজরিতেও ইন্তেকাল করেন না, 61 হিজরিতেও ইন্তেকাল করেন না। যেই দিন ইমাম হুসেন শহীদ হইল, সেই দিন বিবি উম্মে সালমায় দেখে ওনার বোতলের মাটি গুলি লালে লাল হইয়া রক্ত হইয়া গেছে। করেন না সুবহানাল্লাহ। ওনার কাছে মাটি দেওয়ার অর্থ, উম্মে সালমা আমার নাতি যেই দিন শহীদ হবে একমাত্র তুমিই থাকবে দুনিয়াতে, আমার বিবিগণের আর কেউই দুনিয়াতে থাকবে না। এটা হলো ইলমে গায়েবের দলিল। আমি শুধু হাদিস বলতেছি, মেশকা শরীফে সবগুলি পাবেন। এটা হইল প্রথম হাদিস, ইমাম হোসেনের জন্মের হাদিস, উম্মুল ফজলের ঘটনা। ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন 61 হিজরিতে। তখন ইমাম হোসেনের বয়স হল 57 বছর। করেন না সুবহানাল্লাহ। এই 57 বছরের ইতিহাস বলতে গেলে অন্তত 2-4 বছর তো লাগবে। 57 বছরের ঘটনা এই দুদিনে বইলা শেষ করা যায়? ইমাম হোসেন পয়দা হইলেন মদিনাতে, ইমাম হাসান পয়দা হইলেন মদিনাতে, ইমাম হাসান জহরে শহীদ হইলেন মদিনাতে, ইমাম হোসেন শহীদ হইলেন কারবালাতে, হযরত আলী শহীদ হইলেন কুফাতে, হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন মক্কাতে, আমার দয়াল নবীর রওজা মুবারক হইল মদিনাতে। একই বংশের সবাই মিলে একটা কবরস্থানে জায়গা হইল না। দিন ইসলামের জন্য যেই খেদমতের দরকার একসাথে শোয়া থাকবে, এক কবরস্থানে মাটি দিবে, আমার দয়াল নবী নবীর বংশধরের এই খেয়াল ছিল না। বলেন না সুবহানাল্লাহ। এক কবরস্থানে আমার নবীর বংশধর নাই,
আমার হুজুর বলেন মক্কাতে আমার বিবি খাদিজাতুল কুবরা, ওনার কবর হইল হাজুল কবরস্থান। আমার হুজুরে বলে আমার খাদিজাতুল কুবরা যেই কবরস্থানে শুয়ে আছে এইটার নাম হাজুন আর থাকবে না। আমি এই কবরস্থানের নাম পরিবর্তন করে এটাকে ঘোষণা করলাম জান্নাত। করেন না সুবহানাল্লাহ? জান্নাতুল মুআল্লা। আমার হুজুর বলেন বিবি খাদিজা জান্নাতি, বিবি খাদিজা জান্নাতি, এই জন্য উনি যেখানে শুয়ে আছে এটাও জান্নাত। আমার হুজুর বলেন বিবি খাদিজা কেন জান্নাতি তোমরা জাদুটি মেশকা শরীফ খুলে দেখো, মেশকা শরীফ খুলে দেখো। আমার হুজুরে বলেন আমি গেলাম মেহরাজে, মেহরাজে গিয়া যখন বেহেশতে গেলাম, বেহেশতে গিয়া দেখি সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। সবচেয়ে বেশি অর্নামেন্টেড একটা বিল্ডিং প্রাসাদ, কত কারুকার্য খচিত। আমি জিবরাইলকে বললাম ও জিবরাইল তোমার দায়িত্ব এগুলি বুঝাইয়া দাও আমারে, আমি তো জানি কিন্তু তোমার তো দায়িত্ব বলা, বলো তো এই সুন্দর বিল্ডিংটা কার, এই জান্নাতটা কার, এই প্রাসাদটা কার? জিবরাইল বলেন হুজুর এই জান্নাতটা হলো একজন মহিলার, যেই মহিলা স্বামীর জন্য নিজের সমস্ত ধন দৌলত দান করে দিয়েছেন, ওই মহিলার জন্য এই জান্নাত। যেই মহিলা নিজের স্বামীর সঙ্গে 3 বছর বনবাস খেটেছে, আমার হুজুর কেন্দ্রে দিলেন জান্নাতের মধ্যে। ও জিবরাইল নাম কেন বলো না, এই বিবি তো আমার বিবি খাদিজা ছাড়া আর কে হই না। আমার হুজুর বলেন আমি গাড়ে হেরার মধ্যে ধ্যানে বসে আছি। বিবি খাদিজাতুল কুবরার বয়স তখন 55 বছর, আমার বয়স 40 বছর, সই আমার থেকে 15 বছরের বড়। ওনারে খেদমত করার দরকার, কিন্তু বিবি খাদিজা আমার খেদমত করে। আমার মা বোনেরা একটু শুনেন, হযরত খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যদি যাইতে চান তাহলে বিবি খাদিজার মতো ব্যবহার শিখতে হবে, ঠিক না বেটি? খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাইতে চান, হযরত খাতুনে জান্নাত ফাতেমার মতো ব্যবহার করতে হবে। আমার হুজুর বলেন আমার থেকে বয়সে বেশি 15 বছর বিবি খাদিজা, কিন্তু আমি চলে গেলাম গাড়ে হেরার মধ্যে, ভালো লাগে না ঘরের মধ্যে, আমার মন উচ্চাটন, ঘরের মধ্যে থাকতে মনে চায় না। আমি চলে গেলাম, খাদিজা গো তোমার কাছে আমি অনুমতি চাই। খেয়ানত নয়, অন্যান্য স্বামীরা স্ত্রীকে না বলে এখানে সেখানে 1 দিন 2 দিন 3 দিন ঘুরে বেড়ায়, স্বামী স্ত্রীর মধ্যে গরমিল হয়ে যায়। বিবি জিজ্ঞাসা করে কোথায় গেছিলেন, স্বামী তো কি জিজ্ঞাসা তোমার এত দরকারটা কি, আমি কোথায় গেছি, লাগিয়ে গেল ঝগড়া, সংসারটা তছনছ হয়ে যায়। বিবি খাদিজা আমি তোমার কাছে অনুমতি চাই, আমি একটু গাড়ে হেরার মধ্যে যাইয়া ইবাদত করতে চাই, তুমি আমাকে অনুমতি দাও, মনে কিছু কইরো না। বলেন না সুবহানাল্লাহ? আমার হুজুর বলেন সংসার ঠিক রাখতে হইলে বিবিরে জানাইয়া যাইও কোথায় যাও। রাত্রে যে সন্ধ্যার পরে বাহির হয়েছে আর 12টার সময় যাইয়া ঘরের দুয়ার ঠেলা দিল, ঘরের দুয়ার খোল, লাগিয়ে গেল। সংসার যদি ঠিক রাখতে চাও তাহলে স্ত্রীর কাছে বলে যাইও, স্ত্রী তুমি যদি স্বামীর সংসার ঠিক রাখতে চাও বাপের বাড়িতে যাওয়ার আগে দিয়ে স্বামীরে জিজ্ঞাসা করো, স্বামী হুকুম না দিলে বাপের বাড়িতে যাইও না, যদি স্বামীর হুকুম নিয়ে বাপের বাড়িতে যাও এই স্বামী তোমার প্রাণের মধ্যে চিরদিন রাখবে, ঠিক না বেটি? আমার হুজুর বলছে এইভাবে স্বামী স্ত্রী চইল। আমার হুজুর বলেন আমি গাড়ে হেরাতে আরাধনার মধ্যে চলে গেলাম, 2-3 দিনের খানা নিয়ে যায়, শুকনা রুটি, সামান্য কিছু পানি, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়। আমি ঘরের মধ্যে আসি না, বিবি খাদিজা বেতন হয়ে যায়, নিজের কৃত দাস, আজাদ করা দাস, ওনার নাম হইল যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে খানা নিয়ে আমার জন্য যায় মক্কা শরীফের গাজা এলাকার মধ্যে বিবি খাদিজার বাড়ি, সেখান থেকে খানা নিয়ে টিফিন ক্যারিয়ারের মধ্যে করে বিবি খাদিজা এই 55 বছর বয়সের সময় গাড়ে হেরার মধ্যে যাইতেছে 3 মাইল পায়ে হেঁটে। যায়েদ ইবনে হারেসা ওনার সঙ্গে সঙ্গে যায়, বিবি খাদিজা সেখানে যাইয়া হেরা পাহাড়ের মধ্যে উঠছে 1 মাইল, কোন জুয়ান হাজিরা। আমি তো মুড়ি সাহস করি না, অন্যান্য মানুষেরা জোর করে গাড়ে হেরার মধ্যে উঠতে পারে, কিন্তু আমার হাঁটুর মধ্যে একটু সমস্যা, আমি পারি না এত উপরে উঠতে, নিচে থেকে কান্দি। 1 মাইল উপরে, কোন সিঁড়ি নাই, পাথর বাইয়া বাইয়া উপরের দিকে উঠতে হয়, গরান দিয়া বললে তো উপায় নাই। আবার হুজুরের হুজরা মুবারকে ঢুকতে হইলে এমন একটা চিকুন রাস্তা, 12 ইঞ্চির বেশি না,
এর ভিতরে দিয়ে ঢুকতে হবে। আমার হুজুরে এই 12 ইঞ্চি শিক্ষণ গল্লি দিয়ে ঢুকিয়া ওখান দিয়ে যাইয়া খোলা মক্কা শরীফের সামনে রাখা, বাইতুল মুকাদ্দাসের সামনে রাখা উনি রাত্রে ইবাদত করতেন। হুজুর কিন্তু ঘুরা শিকুন 12 ইঞ্চি জায়গা দিয়ে হুজুরে ঢুকতেন। হযরত বিবি খাদিজাতুল কুবরা 1 মাইল উপরে উঠেছে খানা নিয়া, এই শিফা গল্লির ভিতর দিয়া আমার হুজুরকে যাইয়া খানা খাওয়ায়, আবার খানা দিয়ে আসে। হুজুর বাড়িতে যাবেননি? হুজুরে বলে এখন তো ভালো লাগে না, আমার অনুমতি দেওয়া আরো 2 দিন থাকি। এমনি ভাবে বিবি খাদিজা বারে বারে খানা নিয়ে আসে। আমার হুজুর বলেন একদিনা বিবি খাদিজা খানা নিয়ে আসতেছে আমার জন্য, এমন সময় দেখি জিবরাইল আমার কাছে আসে। করে না সুবহানাল্লাহ? এটা 40 বছর পরের ঘটনা। আমার হুজুর বলেন 40 বছরে তো আমি জিবরাইলের সঙ্গে প্রথম দেখা করলাম। এরপরে দিয়ে জিবরাইল আরেকবার আসলো, আরেকবার আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা আতাত ইলাইকা মাহা ইলাউন ফিহা ইদামুন। হুজুর ওই দেখেন আপনার বিবি খাদিজা আপনার জন্য কষ্ট করে টিফিন ক্যারিয়ার দিয়ে খানা নিয়ে আসতেছে। এই টিফিন ক্যারিয়ারের মধ্যে রুটি আছে, গোশত আছে, ফিহা ইদামুন আপনার জন্য তরি তরকারি আছে, খাদ্য আছে। হুজুর আপনার কাছে খানা নিয়ে আসতেছে স্বামীর সেবা করার জন্য, আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ বলতেছে ও জিবরাইল যাও, যে বিবি খাদিজা স্বামীর জন্য এইভাবে কষ্ট করে খানা নিয়ে যায়, আমি খোদার একটা সালাম পৌঁছাইয়া করেন না সুবহানাল্লাহ? বিবি খাদিজারে যাই আমার একটা সালাম দাও, আমি খোদা বিবি খাদিজারে সালাম দিতে আসি। করেন না সুবহানাল্লাহ? ওয়া বাশশিরহা বিজান্নাহ, আর সংবাদ দিয়ে আসো বিবি খাদিজার জন্য এমন একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি। ওয়া বাশশিরহা বিজান্নাতিন লা সাখাবা ফিহা ওয়ালা সুমা, সেখানে শোরগোল নাই, সেখানে কোনো হট্টগোল নাই, সেখানে কোনো সন্ত্রাস নাই, সেখানকার মধ্যে সব আরাম আর আরাম, সেখানকার মধ্যে নিশ্চিন্তে চিরদিন থাকবে। এমন সুন্দর জান্নাত আমি বিবি খাদিজার জন্য তৈরি করে রেখেছি। আমার হুজুর বলেন হে আমার উম্মতের মহিলারা, দেখো তোমাদের মা বিবি খাদিজা আমার জন্য যেই খেদমত করেছেন, আল্লাহ দুনিয়াতে সংবাদ দিয়েছে ওনাকে জান্নাতি বানাইয়া দিবে। করেন না সুবহানাল্লাহ? আমার হুজুর বলেন হে আমার উম্মতের মহিলারা, কার মনে না চায় জান্নাতে যাইতে? তোমাদের যদি জান্নাতে যাইতে মনে চায়, আমি 4টা জিনিস তোমাদেরকে শিখাইয়া দেই, বেশি না, 4টা কাম করবা। যে কোনো বেহেশতের দরজা দিয়ে তুমি ভিতরে ঢুকতে পারবা। একটা হলো জেনারেল গেট, আরেকটা হলো ভিআইপি গেট, আরেকটা হলো ভিভিআইপি গেট। অনেকগুলি গেট আছে ভিভিআইপি, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেট যেগুলি তোমাদের, সেইটা দিয়েও বেহেশতের মধ্যে যাইতে পারবা। বলেন না সুবহানাল্লাহ? ওই জমানার সাহাবী মহিলাদেরকে হুজুরে বলতেছে, সমস্ত মহিলারা বলে হুজুর 4টা জিনিস কি করলে বেহেশতের মধ্যে আমরা যাবো যে কোনো গেটে দিয়া? আমার হুজুরে কয় 1 নম্বর আইয়ুমা ইমরাআতিন, তোমরা পরবর্তী যে কোনো মহিলা, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। করেন না সুবহানাল্লাহ? হ্যাঁ হ্যাঁ 4বার বললেন। করেন না সুবহানাল্লাহ? আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, যেই মহিলারা পাঞ্জেগানা নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের আব্রু ইজ্জতের হেফাজত করবে। এই 4টা জিনিস, আব্রু ইজ্জত হেফাজত করা মানে জিনা না করা। স্বামীর অজান্তে স্বামী চলে গেছে দুবাই, তুমি পরপুরুষের সঙ্গে চলে যাইও না। তোমার স্বামীর হেফাজত তুমি করবে, যেই স্বামী তোমার জন্য দেশ ছেড়ে দিয়ে, বাপ ভাই ছেড়ে দিয়ে, সমাজ ছেড়ে দিয়ে, দেশের ভাষা ছেড়ে দিয়ে, বাংলাদেশের খানা ছেড়ে দিয়ে তোমার জন্য, তোমার সন্তানের জন্য বিদেশ চলে গেছে। ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে স্বামীর খেয়ানত করো না, তোমার আব্রু ইজ্জতের হেফাজত তুমি টাইট করে রাখবে। 4টা জিনিস আমার হুজুরের কথার মধ্যে দাম আছে কিনা, মূল্য আছে কিনা? শুধু 4টা জিনিস। পাঞ্জেগানা নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, শরীর নাপাক হইলে কাজা করো, তারপরে তোমার স্বামীর খেদমত করো, আনুগত্য করো। স্বামীর
আনুগত্য, স্বামী যেমনে বলে এমনে করেন না, সুবহানাল্লাহ। আর এখন এনজিওরা এসে আমাদের শিক্ষা দেয় স্বামীর কথা মানবো না, কি একটা স্লোগান আছে না, স্বামীর কথা মানবো না। আমার হুজুরে বললে স্বামীর কথা যেই মহিলারা মানে নিজের আব্রু রক্ষা করে, দুইটা হইল স্বামী, একটা হইল স্বামীর হক আর একটা হইল নিজের হক, দুইটা হইল খোদার হক। খোদার হক হইল পাঞ্জেগানা নামাজ, রমজানের রোজা, স্বামীর হক হইল আনুগত্য, নিজের হক হইল নিজের আব্রু ইজ্জত। এই চারটা জিনিস যেই মহিলারা রক্ষা করতে পারবে তাদখুলুল জান্নাতা বিআইয়ি দারাজাতিন শাআত, বেহেশতের 8টা দরজা আছে, যেই দরজা দিয়া মনে চায় ঢুকতে পারবে, সবগুলি তাদের জন্য খোলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। পুরুষের জন্য কিন্তু এটা বলেন নাই, পুরুষের জন্য 4টা করলে হবে না, পুরুষের জন্য স্ত্রীর খোরাক বুঝাইতে হবে, দাদা শ্বশুর দাদি শাশুড়ি শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আত্মীয় স্বজনের দেখাশোনা করতে হবে, গ্রামের মানুষের সঙ্গে সদ্ভাব করতে হবে, সন্তানাদের লেখাপড়া শিখাইতে হবে। অনেক কিছু খাটনি আছে, পুরুষ লোকে অনেক খাটনি দিয়ে জান্নাতে যাওয়া লাগে। আমার দয়াল নবী বলে মহিলারা 4টা খাটনি দিলে জান্নাতে যাবে, কেউ বাধা দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আসুন এদিকে, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ইমাম হোসেনের জন্মের দিনের ঘটনা হইল উম্মুল ফজল চাচী, ইন্তেকালের দিবসে হইল হযরত উম্মে সালমা। হযরত ইমাম হোসেন 57 বছর বয়সে 61 হিজরিতে 10ই মুহররম আশুরার দিনে, শুক্রবারে, জুমার দিনে, জুমার টাইমে ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন। সবাইকে নিয়ে জুমার নামাজ পড়তে পারলেন না। 24 দিন সফর করলেন, মক্কা শরীফ থেকে রওনা দিলেন। 24 দিন লাগলো কারবালাতে যাইতে। মুহররমের 2 তারিখে যাইয়া পৌঁছলেন। 24 দিন পরে জিলহজ চন্দ্রের 8 তারিখে রওনা দিলেন। ওনার সঙ্গে বহু লোক ছিল, শেষ পর্যন্ত 90 জন লোক রইল। তার মধ্যে আহলে বায়াত হুজুরের পরিবারের মধ্যে হইল 15 জন, 19 জন, আর বাকিগুলো হইল অন্যান্য মুহিব্বিন আশিকিন। ওনাদেরকে নিয়ে 2 তারিখে কারবালার মধ্যে গেলেন। 2 তারিখ থেকে কারবালাতে আবদ্ধ এজিদের সৈন্যরা প্রথম আসলো 2000, এরপরে দিয়ে আসলো 4000, এরপরে 5000, এরপরে 6000, 7 তারিখে আসলো 22,000। 22,000-এ ফোরাত নদী ঘেরাও করে রাখলো। এত লম্বা ফোরাত নদী, বিরাট নদীর পাড়ের মধ্যে বাম দিয়া রাখছে সৈন্য দিয়া। ইমাম হোসেনকে এক ফোঁটা পানিও দিও না। সবার জন্য পানি খোলা, কিন্তু ইমাম হোসেন এবং নবীর বংশের জন্য এক ফোঁটা পানিও নাই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 4 দিন পর্যন্ত ইমাম হোসেন সব অংশে বিনা পানিতে দরপর করে এই 4 দিন পর্যন্ত কাটাইলেন। এক ফোঁটা পানিও ওনাদের নসিবে হইল না। ইমাম হোসেন ডাক দিলেন, ও ইয়াজিদি সৈন্যরা, তোমরা আমাকে ঘেরাও করেছ, আমি তো যুদ্ধ করতে আসি নাই। 90 জন লোক দিয়ে কেমনে যুদ্ধ করে? যুদ্ধের অস্ত্রও নাই, রসদও নাই। আমি আসি কুফার মধ্যে, কুফার লোকদেরকে নিয়ে আমি এজিদের সঙ্গে কথা বলবো। ও এজিদ, আমার নানার ধর্মের তুমি পরিবর্তন করতেছ। তোমার মন্ত্রিসভার মধ্যে কেন ইহুদি নাসারা আছে? তোমার দরবারে তুমি কুত্তা পালো, তুমি নমাজের খেয়াল করো না, নমাজ পড়তে বলো না, সরাসরিয়তের কথা তুমি বলো না। এত তাড়াতাড়ি আমার নানার ধর্ম তুমি বিলুপ্ত করে দিতেছ। এইটা আমি কুফার লোকদেরকে নিয়ে ইয়েজিদের কাছে যাব। আমারে কেন ঘেরাও করছে? আমাদের বাদশার হুকুম, কোন প্রশ্ন নাই, ইয়েজিদকে মানতে হবে। ইমাম হুসাইন বলে, এমন দুশ্চরিত্র লোককে আমি শাসক মানি না। করেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি আর আমরা কি হয়ে গেলাম? আমাদের এখানকার মধ্যে যত দুশ্চরিত্র, গুন্ডা ফান্ডা সন্ডা সন্ত্রাসী, দিনে দিনে রাইতে রাইতে কলা গাছ, ঠিক না বেটি? সবই তো এরকম। যেরকম যে আসমা এমন জামাই গসমা। আমরা তো এইটার মধ্যেও রাজি, ওইটার মধ্যেও রাজি, শরীয়তের বিরোধী কাজ করে এইটার মধ্যেও আমরা রাজি, আবার ঠেলা ঠেলা বুটও দেই। ইমাম হোসেন বলেন, হবে না, আমার নানা শরীয়ত, এই হুকুমত চালাইতে হইলে শরীয়ত মোতাবেক চালাইতে হবে। এইটা আমি এজিদের বুঝাইবার জন্য যাই।
তারা বলল না, হবে না, এজিদের আনুগত্য করেন। ইমাম হোসেন বললেন তা হবে না। ইমাম হোসেন বললেন তাহলে একটা কাজ করো, এখন তো নামাজের সময় হয়ে গেছে, তোমরা ওপরে আমি এপারে, চলো আমরা মুসলমান, আমরা একসাথে নামাজটা পড়ি, আজান দেই, জমাতে নামাজ পড়ি, যা হয় রাজনৈতিক কারবার তা হবে, কিন্তু নামাজটা আমরা একসাথে পড়ি। এরা কেন আপনার সঙ্গে আমরা নামাজ পড়বো না, কারণ নামাজ পড়তে গেলে আপনি তো ইমাম হইবেন, আপনি নবীর বংশ, আপনার সঙ্গে ইমামতি কে করবে? তা আপনারা যদি ইমামই মানি তাহলে আপনার বিরুদ্ধে আসলাম কেন? আপনারা আমরা ইমাম মানি না, করেন না নাউযুবিল্লাহ। মুসলমান হইয়া হযরত ইমাম হোসেনকে ইমাম মানে না। ইমাম হোসেন বললেন আমার নবীর সুন্নাত আদায় করে দিলাম, তোমাদেরকে ডাক দেওয়ার দরকার ছিল আমি ডাক দিলাম, পৃথকভাবে নামাজ পড়বো এটা আমি চাই না, তোমাদেরকে ডাক দিলাম, এখন আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। তারা এদিকে আজান দেয়, ওযু করে, মেসওয়াক করে, কুলি করে, ডিল্লা কুলুক মারে, নামাজ পড়ে, জমাত বিরাট। হযরত ইমাম হোসেন 90 জন নিয়ে সেখানে আরেকবারের মধ্যে নামাজ পড়ে, এদিকেও নামাজ হয়, এদিকেও নামাজ হয়, এদিকে আজান হয়, ওদিকে আজান হয়, এদিকে ডিলা কুলুক, ওদিকে ডিলা কুলুক, এখানকার মধ্যে জমাত, ওখানকার মধ্যে জমাত, কিন্তু এদিকে নমাজিরা জাহান্নামে যাবে, ওইদিকে নমাজিরা জান্নাতে যাবে। ঠিক না বেটি? আপনারা কেউ বলতে পারবেন এই মজলিসের মধ্যে যে এজিদের সৈন্যরা যে কারবালার ময়দানের মধ্যে নামাজ পড়ছে, জমাত পড়ছে, এই নামাজের কারণে তারা জান্নাতে যাবে? কেউ বলতে পারবেন? সাই থেকে হাত উঠান তো কেউ নাই। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, বিলাকুলুক মারলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত হইল নবীর মহব্বত, নবীর বংশধরের মহব্বত এবং ইজ্জত রক্ষা করা লাগবে। তারপর মান শয়তান আর আদম। শয়তানে বলে খোদা তোমারে মানি, আদমেরে মানি না, তোমারে সেজদা করব, আদমেরে সেজদা করব না। খোদা তোমারে যেই কুবাল দিয়া সেজদা করছি, আদমেরে সেই কুবাল দিয়া কেমনে সেজদা করি? খোদা কয় আমার ইজ্জত কইরা আমার নবীরে যদি বেইজ্জতি করস তাহলে ও শয়তান তোর আমল গেছে, সালাও গেছে, তোর আমলও বরবাদ, তোর ঈমানও বরবাদ, আজকে থেকে তুই কাফের। ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান কাফের হইছে কিনা? কি জন্য?